দেশে ড্রোনের ব্যবহার শুরু হয়েছে ব্যাপকভাবে, তবে অপরিপক্ক হাতে প্রায় দুর্ঘটনার শিকার হচ্ছে এই ড্রোনগুলো। এবার ড্রোনের বিভিন্ন ব্যবহার ও তার বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে এসেছে টিম সাইটেক 24। ফার্স্ট থিং ইজ যে কখনো রুমের মধ্যে বা ইনডোর প্লেসে উড়াবেন না, কারণ এখানে হচ্ছে জিপিএস কানেক্ট থাকে না। ও ভিশন সেন্সরের উপরে যদি ওইভাবে একটু লাইট কম থাকে, লো লাইট থাকে, তখন কিন্তু সেই ভিশন সেন্সরটাকে সে কাজে লাগাতে পারে না, তখন কিন্তু সে এক সাইডে চেপে যাবে, এক সাইডে চলে যাবে। সো জিপিএস যখন আপনার কানেক্ট না থাকবে তখন স্বাভাবিকভাবেই আপনার ড্রোন ক্র্যাশ করার প্রবণতাটা বেশি হবে। দ্বিতীয় হচ্ছে, এটা আমি মজা করে বলি আর কি, স্পোর্টস মোড ব্যবহার করা হচ্ছে পাপ। এখানে ড্রোনটা যখন আপনার 20 কিলোমিটার/আওয়ার স্পিডে এগোতে থাকে, তখন কিন্তু আপনি সাথে সাথে যদি আপনি ব্রেকও করেন, কিন্তু সেটা কিন্তু সেখানে থেমে যাবে না, সেটা কিন্তু একটু সামনে এগিয়ে থামবে। তো এখানে কি হয়, স্পোর্টস মোডে এই স্পিডটা সুপার হাই থাকে, তো ওই অবস্থাতে আপনার ক্র্যাশ করার প্রবণতাটা খুবই বেশি আর কি। 3 নাম্বার হচ্ছে মিনি 2 মিনি এই সিরিজগুলো খুব বেশি বাতাসে ওড়াবেন না, কারণ খুব বেশি বাতাসে এটার উইন্ড রেজিস্ট্যান্স খুবই কম। 4 নাম্বার হচ্ছে বিগিনাররা আপনারা জলযান নৌকা থেকে আপনারা এগুলো ফ্লাই না করাটাই উচিত। তারপর হচ্ছে 5 নাম্বার হচ্ছে যে কোনো জায়গায় যখন আপনারা ফ্লাই করবেন, সেটা হচ্ছে আশেপাশের সারাউন্ডিংস এটা খুব ভালো করে দেখে শুনে ফ্লাই করবেন। কারণ হচ্ছে আশেপাশে যে অবস্টাকলের বিষয়ে যদি আপনি পর্যাপ্ত ধারণা না নেন, তখন হচ্ছে অটোমেটেড শটগুলো নিতে গেলে কিন্তু আপনি ইজিলি ড্রোনটা ক্র্যাশ করবে। জিপিএস অবশ্যই ভালোভাবে কানেক্ট করে হোম পয়েন্ট আপডেট হওয়ার পরই কিন্তু আপনি ড্রোনটাকে ফ্লাই করবেন। পানিতে কোনো ড্রোন ক্র্যাশ করবে বা পানিতে ফল করে সেটা ওয়াটার ড্যামেজ হবে, তখন অবশ্যই সেটাকে আগে সার্ভিসিং করতে হবে, এবং এটার সার্ভিসিং ছাড়া আপনি কখনোই ড্রোনটা ফ্লাই করবেন না। 8 নাম্বার হচ্ছে শিকারি পাখি যেমন চিল অনেক ক্ষেত্রে ড্রোনটা আক্রমণ করে। আমরা এরকম অনেক ক্লায়েন্ট পেয়েছি, অনেক কাস্টমারদের এইরকম কমপ্লেন শুনেছি যে সাপোজ তারা উড়াচ্ছিল, ড্রোনটা ফ্লাই করতেছিল, খুব ভালো ওয়েদারও ছিল, বাট হুট করে ড্রোনটা ফল করছে। কিন্তু আসলে এখানে অনেকে জানে না যে এখানে কী হয়েছে, অনেক সময় ফুটেজে আসে না। এক্ষেত্রে হয় কি, চিল বা বড় পাখিগুলো বা কাক এগুলো কিন্তু আপনার ড্রোনকে আক্রমণ করে, এবং স্বাভাবিকভাবেই কিন্তু যখন চিল অথবা কাক আপনার ড্রোনকে অ্যাটাক করবে, সেটা কিন্তু স্বাভাবিকভাবে ফ্রি ফল করবে। ব্যাটারি কিন্তু আপনার মোস্ট ইম্পর্টেন্ট থিং। আমরা অনেকেই যারা নিউ ইউজার, তারা আমরা এই অ্যাপসের যেই ব্যাটারির যেই নোটিফিকেশনগুলো শো করতেছে বা পার্সেন্টেজটা শো করতেছে, এগুলো কিন্তু আমরা খেয়াল করি না। রেস্ট্রিক্টেড এবং সেন্সিটিভ প্লেস যেগুলো কেপিআই এরিয়া, এগুলো আপনাকে অবশ্যই এড়িয়ে চলতে হবে। যদি আপনার টেম্পারেচারের কারণে বা হাই টেম্পারেচারের কারণে যদি কোনো সমস্যা ফেস করবে, সে অটোমেটিক্যালি আপনাকে অ্যাপসে সে নোটিফিকেশন দিবে যে আপনার টেম্পারেচার ইজ হাই, অথবা টেম্পারেচারে সে ফ্লাই করতে পারতেছে না।